আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আমার বাবুর জন্য খিচুড়ি রান্না করব, তাই ভাবলাম আপনাদের জন্য রেসিপিটি শেয়ার করি। আমি এখানে 2 পদের ডাল নিয়েছি, পোলাও চাল নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, 2 পদের শাক নিয়েছি, একটা দারচিনি এলাচ নিয়েছি। এখন কড়াইতে আমি রান্নার তেল দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাটার অথবা ঘি দিয়ে নেবেন। এখন অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। এর ভিতরে এখন অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দেব, সামান্য পরিমাণে অল্প লবণ দিয়ে দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এর ভিতরে চাল ডাল দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব, সুন্দরভাবে কষিয়ে নেব। এখন এর ভিতরে দারচিনি এলাচটা দিয়ে দেব ভেঙে, তারপরে আলুটাও দিয়ে দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপর এর ভিতরে শাকগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শাক অথবা সবজি দিতে পারেন। এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। এর ভিতরে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা তুলে বারবার দেখতেছিলাম যেন খিচুড়িটি তলে লেগে না যায়। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এর ভিতরে আমার খিচুড়িটা হয়ে যাবে। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এটা আমার বাচ্চা খুবই মজা করে খায়। আপনারাও আপনাদের বাচ্চার জন্য এভাবে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।